স্বাস্থ্যসেবার কোনো কথা বলা গেল। অফিসে যাচ্ছিলাম, পথে একটা মানুষ পড়ে গেছে, শ্বাস নিঃশ্বাস নিতে পারতেছে না, আমি ডাক্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। আমাকে বলতে পারে যে না, ওরে হাসপাতালে নিয়ে যান, তা নিলে হবে না। আমি ডাক্তার, আমাকে এক্ষুনি এটা করতে হবে, আমার হাতে কিছুই নেই। আমি অফিসে যাচ্ছিলাম, কি মর্নিং ওয়াক করতে যাচ্ছিলাম, আমি যে অবস্থায় আছি সেই হাফ প্যান্ট পরা, গেঞ্জি পরা অবস্থাতে আমাকে কাজে লেগে যেতে হবে। এটা থেকে পরিত্রাণ নাই, যেহেতু আমি ডাক্তার। আমার হাতে সবকিছু থাকলে আমি চিকিৎসা দেবো, না হলে দেবো না, কোনো ডাক্তার বলতে পারবে না। তাকে যা কিছু শেখানো হোক না কেন, তাকে এগিয়ে আসতে হবে, চিকিৎসা দিতে হবে, এবং প্রতিনিয়ত দিচ্ছে। আমি আবিষ্কার করে বলছি না, আপনারা প্রতিনিয়ত করছেন। কিন্তু এখন যদি বলি না, আমি হাসপাতাল চালাতে পারবো না, আমাকে মুখ দেয় নাই, মুখ দেয়নি, আমরা বলেই যাচ্ছি, হাত পা গুটিয়ে রাখছি। আমি শুধু বলছি যে হাত পা গুটিয়ে থাকলেও অতীতে যদি থেকে থাকে, সে জমানা শেষ। আমাদের এই সময়টুকু ক্ষুদ্র একটা উইন্ডো অফ অপরচুনিটি, এইবার আমরা করব। কারণ আমাদের উপর সারা বিশ্বের নজর, এবং আমিও নিজেকে আবিষ্কার করেছি যে আমার তো অনেক ক্ষমতা আছে, এই ক্ষমতা আমি ব্যবহার কেন করবো না? যেটুকু আছে এর মধ্যে আমি করব। আমি বলবো আমাকে এই দেন, ওই দেন, এটা মেরামত করে সব বলতে থাকবো, কিন্তু কাজ থেমে থাকবে। কতগুলো খুব সহজ কাজ, ওই আগের আমলে এইভাবে হয়েছে বলে এখনো হচ্ছে, মাথার থেকে সুরে ফেলানো। আগের আমল হাওয়ায় বিলিয়ে গেছে, নাই। অর্থাৎ আমরা গুহা থেকে বের হয়ে এসেছি 1000 বছর পরে, আর পৃথিবীর সামনে। সে গুহার মানসিকতা দিয়ে তো এই পৃথিবী চলবে না, গুহার থেকে বেরিয়ে আসতে হবে। এইটুকু শুধু স্মরণ করিয়ে দেওয়া যে আমরা গুহাবাসী নই, আর কোনো ব্যাখ্যা দিয়ে কাউকে বোঝাতে পারবো না গুহা কি ছিল, কারণ তারা সে দেখে নেই, তার পরবর্তী প্রজন্ম দেখে নেই। তারা দেখেছে আপনারা গুহার থেকে বেরিয়ে এসছেন, আপনারা কেন বসেছেন? আমরা কিন্তু গুহাবাসী হিসেবে হাত পা বন্ধ করে বসে আছি, গুহার থেকে যে বেরিয়ে গেছি সেটা মনে নেই।